আমি এখন 10টা কথা বলছি, 10টা পয়েন্ট যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে, সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। কি বললাম? পবিত্র থাকা। পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না, কিন্তু আত্মিক পবিত্রতা বোঝানো হচ্ছে। সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো ভালো হয় যদি অজু ভেঙে যায়, অজু করে এসে 2 রাকাত নামাজ পড়তে পারলে আরো ভালো। যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন, আল্লাহ পাক তাকে জান্নাত দেখাতেন, তখন দেখতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে সামনে হাঁটার যে শব্দ এটা পাওয়া যাচ্ছে। ভাবা যায় এটা কোন আমলের বদৌলতে, বরকতে? তাহিয়াতুল ওযু। এটা ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া। এটা যদিও ওখানে বলছি, আবার বলতেছি, সকাল সন্ধ্যার জিকির কোনো অবস্থায় না ছাড়া। যেমন কিছু কমন জিকির আছে, যেমন আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত দোয়া আছে, সূরা ফালাক, নাস, ইখলাস আছে, হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার আছে, মানে আছে তো অনেক। একটা তো নাম বলতে পারবো না, কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে। আমরা চেষ্টা করবো দোয়ারও একটা সিরিজ আসুক, একটা করে দোয়া নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এরকম সকাল সন্ধ্যার বহু মাসনুন জিকির আজগার আছে, এগুলো কোনো অবস্থায় না ছাড়া। এগুলো করলে ইনশাআল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও, কুফরি করে, বান মারে বা জাদুটোনা করে বা সেহের আইন হাসাদ, এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে খাস করে রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া। রাতের আমল বলতে বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজগার গুলো আছে, সূরা মুলক সূরা পড়লে, সূরা ওয়াকিয়া পড়লে, সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3টা আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, এরা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। আমার হচ্ছে কোরআনের কিছু কিছু সূরা অবশ্যই মুখস্থ করা, বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া, কারণ এই সূরাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের আইন হাসাদের চিকিৎসা করা হয়। ঠিক আছে? অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাকির কাছে গেলে তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন, সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ। অনেকে এমন হচ্ছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই। সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নাই সব। 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255-56 আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত আর কি। এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত, কাহাফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা
ওয়েপেন্স দিলাম আপনাদেরকে আজকে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল, কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম। তখন কত মানুষের সাথে মোজাফা করছে, ঠিক নাই। আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে। কিসের ডিস্টেন্স? কেউ চুমু খাচ্ছে, অতি আবেগে কিছু আছে ভাই। মোসাফা করেন ভালো, চুমু খায়েন না। খুবই বিব্রতকর লাগে বিষয়টা। আর যে যুগ পড়ছে এখন, এখন যে যুগ পড়ছে, ভয় লাগে কার মনে কি আছে আর কি। ঠিক আছে, এখন ভাই মোসাফা করেন ভালো। তো ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহাফের 10 আয়াত। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহাফ প্রথম 10 আয়াত বের হওয়ার সময় সে পড়ে, তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি? ওটা কেয়াস করে পড়ছি আর কি। কোভিড আবার এমন কি? কে ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহাফের প্রথম 10 আয়াত, তাহলে কোভিড আবার কি? তো এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নেব না, চিকিৎসাও নেব, আধ্যাত্মিক আইসোলেশনও নেব ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা কাহাফের শেষের 10 আয়াত। সূরা কাহাফের শেষের 10 আয়াত। আরো আছে সূরা আরাফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তাহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তাহার কিছু আয়াত আছে। পরে ইনশাআল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরো আছে আপনার সূরা ইয়াসিন। এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সূরা ইয়াসিন। এমন ভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা। তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয়ে বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরো আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক নাস ইখলাস। আরো মাঝখানে আরো কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পরে দেখে বলতে পারবো। এইগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় যে আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, বা এরকম সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি সেহরে আক্রান্ত হচ্ছেন কিনা, কোন রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম করতে পারেন, পানিতে পড়ে সেই পানিতে ফু দিয়ে সেই পানি পানও করতে পারেন। এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। গোসল